রাধারানী কি, রাধারানী কি। আমি সারাক্ষণ বলবো, আপনারা জয় দেবেন তো? কি করে হবে? এখানে বোঝার আছে, জয় দেওয়ার সময়টা হয়ে গেছে। তারপরে কি প্রশ্ন, রাধারানী কি, এটা প্রশ্ন। দেখবেন কোন বিবাহ বাড়িতে যদি যাও, নিমন্ত্রণ বাড়িতে যাওয়া হলে সেখানে যাওয়ার যখন হলো, যাওয়ার পরে সেখানে যখন সেবা দিতে আসে, পাত্র দেয়, একটা গ্লাস দেয়, দেয় না বাবা? তাহলে পাত্র দিয়ে গ্লাস দেয়, গ্লাসে এক গ্লাস কি করে, জল ঢেলে দিয়ে। আচ্ছা বলুন তো, জলটা আগে খাবে কি করবে? জলটাকে পাত্রের উপরে হাতে করে ঢালতে হবে, ঢেলে পাত্রটা পরিষ্কার করতে হবে। কেন? কারণটা কি? কারণটা হলো এখানে মহাজন বললেন, বিষয়রূপী ভোগ বাসনা যদি করতে হয়, আগে আমাদের আশ্রয় পাত্রটা পরিষ্কার রাখতে হবে। বিষয় রূপ হলো আমার গোবিন্দ, আর আশ্রয় রূপ হলো আমার মা রাধারানী। তাই মহাজন বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। আমি বলছি না, শাস্ত্র বলছে যারা আশ্রয় করবে তারা বেঁচে থাকবে, আর যারা আশ্রয় করবেন না তারা মারা যাবে। আজ লীলা আস্বাদন করব, কেননা পরপর মনে হয় 3 দিন চলছে, তাই তো বাবা? 3 দিন শুরু হয়েছে তো, ও 2 দিন, 25, 26, আজ নিয়ে 27, তাই তো? এরপরে আরো মনে হয় 3 দিন চলবে। কত মানুষ আর কষ্ট পরিশ্রম করবে। এর আগে বলেছি, কলিহত জীব, অন্নগত প্রাণ, কামগত দেহ, তাই না? দেখবে প্রথমবারে না খিদে পেলে যা কাছে পাবে, কি বাবা, ডালে লবণ হলো কি না হলো দেখা দরকার নেই, ভাজা কি চুঁয়ে গেল কি ভালো হলো দেখা দরকারই, শুধু পেলে হলো। প্রথম খিদে তো দেখবেন ডাল আর ওই আলু ভাজাটা দিয়ে একটু বেশ 3 ভাগ সেরে, আর শেষে 1 ভাগ কি করে, না খেলে নয় একটু কি বাবু, না না চিকেন, না না ওই 1 পিস না দিলে নয়, কেমন হয়েছে একটু চেকে দেখার ব্যাপার। তদ্রুপ এখনকার দিন এমন হয়ে গেছে বাবা, বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে 9টার পরে দেখবেন প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির একটা করে অরুচি ভাব আসে। সেটা কি? সেটা মহাজন বললেন, নামে রুচি জীবে প্রেম বৈষ্ণব লক্ষ্য। কথাগুলো শুধু আমরা বলতে হয় বলে যাই, কিন্তু ভিতরটা আমরা দর্শন করি না। কি বললেন? নামে রুচি, নামের প্রতি আছে রুচি তো আছে? যদি এখানে সবাই আছে তো কি মা, আপনাদের আছে? যাদের রুচি নেই তারা নয় চলে গেছে, অপরাধ নেবে। তাহলে নামে রুচি জীবে প্রেম বৈষ্ণব লক্ষ্য, নামের প্রতি আগেই বলছি, আমার কথা না, নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র বললেন, বর্তমান কলিতে ঘরে ঘরে নাম কীর্তন হবে, এরা যত ডাকবে তত নরকে নাম। কারণ আছে পিছনে আমাদের কি দ্বন্দ্ব। তাই এই বৃন্দাবনে যখন এলাম, আজ আমরা লীলা আস্বাদন করব ভক্তের ভগবান। লীলা আস্বাদন করব ভক্তের ভগবান।
ভক্ত না হলে ভগবান থাকে না, ভগবান না থাকলে ভক্ত থাকে না। এই মন্দির তৈরি হলো, কিন্তু মন্দিরে পূজা দেবে কে? পূজা দিতে গেলে তো এক ব্যক্তির দরকার, সেটাকে, সেটাই হলো পরম ভক্ত। তাই বলেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমায় গুরু, ভক্ত আমায় নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। এই ভক্তির উদ্দেশ্য করে আমার গোবিন্দ বললেন, প্রাণ গোবিন্দ ভক্তির উদ্দেশ্য করে বললেন। দেখবেন এই লীলাটা সম্পূর্ণ রামায়ণী কথা নিয়ে আমি লীলাটা পরিবেশন করিব, কেননা সময় তো বেশি আর নেই, কেননা ধীরে ধীরে শূন্য যদি হয়ে যায় আমারও এখানে শূন্য হয়ে যাবে। কি রাধে রাধে। একদিন শ্রী রামচন্দ্র রাজসিংহাসনে, আচ্ছা বলুন তো বাবা, শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেল কার কারণে? কি মা, রাম যখন বনবাসে গিয়েছিলেন কার কারণে? মন্থরা, দেখে যায় কইকেই কি করে? শুধু দেখবেন আপনারা, শুধু না, আপনাদের এদিকে ওদিকে সমস্ত দিকে দুটো তিনটে গ্রন্থ বিশেষ করে ভালো করে আমরা দেখেছি পাঠ হয়, তাই না? একটা হলো মহাভারত, আর একটা হলো কি রামায়ণ, আর একটা ভাগবত। চৈতন্য চরিতামৃত বিভিন্ন দর্শন পাঠ হয়, কিন্তু বিশেষ করে রামায়ণ আশ্বিন মাসে রামায়ণ, কার্তিক মাসে মহাভারত, তাই না? এমন করে মা আমরা মানুষকে না জেনে অপরাধী সাজাই। কারণটা কি ভালো করে জানবেন, যখন শ্রী রামচন্দ্র সিংহাসনে বসবে, যখন শ্রীরাম সিংহাসনে বসবেন, অভিষেক হবে, গভীর নিশীথে শ্রীরাম